শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রাণকেন্দ্রে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরান। কিন্তু যুদ্ধের ময়দান ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে অর্থনৈতিক ও কৌশলগত হুমকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে তেহরান এখন নতুন কঠোর অবস্থানে। তার মতে, যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে তাদের জন্য এই পথ আর আগের মতো খোলা থাকবে না। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বৃষ্টির মতো ধেয়ে আসছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের অন্যতম জনবহুল এলাকা গোশদান এবং তেল আবিবের কেন্দ্রে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে জনপদ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, তারা লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেনেছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। যদিও কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি, তবে একটি পারমাণবিক দুর্ঘটনা এড়াতে দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে কূটনৈতিক যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সাফ জানিয়েছেন, আলী লারিজানি বা সোলেইমানির মতো নেতাদের হত্যায় ইরান দমে যাবে না, বরং যুদ্ধের পর হরমুজ প্রণালীতে নতুন নিয়ম কার্যকর করা হবে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, তারা অনবরত ইরানি ড্রোন ও মিসাইল প্রতিহত করছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বুধবার সন্ধ্যায় রিয়াদে জরুরি বৈঠকে বসছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।